বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 23শে মে নিফটি কতদূর যেতে পারে। দেখুন, আমরা 22 তারিখে বলেছিলাম যে 22 তারিখের ভিউতে যে 850 ভেঙে যাওয়া মানে খারাপ, সেটা অনেক দিন আগেই অবশ্য বলেছিলাম। এবং 850 ভেঙে বাজার 21 তারিখে বন্ধ হয় এবং তারপরে নিচের দিকে আসার পরে কালকে দেখুন আমরা বলেছিলাম যে 24,500 হোল্ড করবে কি না, 24,500 হোল্ড করবে কি না। এবং দেখুন 24,500 কিন্তু হোল্ড করলো এবং নিচে এলো। সকালবেলা যদি বাজারটা দেখেন দেখতে পাবেন যে 750-এর কাছাকাছি গেল, 750-এর কাছাকাছি গিয়ে একদম 750 থেকে যখনই রিজেকশান এলো তখন হচ্ছে 660 এবং 660-এর নিচে যখন এলো তখন হচ্ছে একদম দেখুন লোটা দেখুন, আমাদের যে লেভেলটা আছে ঠিক সেইখানটাতে করেছে একদম 462 এখানে লো করলো, লো করে উপরে উঠেছিল। এই সময় যখন উঠেছিল তখন আমরা একটা কল দিয়েছিলাম একদম শেষ বেলাতে এবং সেটা দুর্দান্ত চলেছে, কারণ আমাদের মনে হয়েছিল যে 500-তে যখন ছুলো তখন একবার এটা বাউন্স ব্যাক আসতে পারে। কিন্তু অনেক সময় ডেড ক্যাট বাউন্স হয়, এগুলোকে বলে ডেড ক্যাট বাউন্স, মানে বাজার নিচে নামতে একটা জায়গার পর একটুখানি উপর দিকে ওঠে, এটা বাজারের নিয়ম। সেই নিয়মেই বাজারটা উঠেছে, কিন্তু তার মানে এটা নয় যে বাজার এখনই অনেকটা যাবে। আমরা বলেছিলাম যে 25,000 যখনই পার করে 25,100 পার করে বন্ধ হলো না বাজার, বারবার করে 25-এ গিয়ে 25,000-এ গিয়ে 4-5বার করে ধাক্কা মেরে এলো, তখনই কিন্তু বোঝা গেছে যে বাজার একটা কনসলিডেশন জোনে চলে যেতে পারে এবং সেটাই হলো। এবারে আপনার ডে ক্যান্ডেলে যদি যাই, ডে ক্যান্ডেলে দেখতে পাবেন রেঞ্জ এখানে ওই যে জায়গায় বারবার করে আটকে ছিল ঠিক সেই সব জায়গায় গিয়ে আটকাচ্ছে। এবং কালকে যেটা হয়েছে, কালকের ওপেন অ্যান্ড হাই প্রায় সেম, এটা কখনোই বাজারের জন্য ভালো নয়। এই সব ক্ষেত্রে পরের দিনের বাজারের ক্ষেত্রে অবশ্যই সেই ডে হাইটাকে পার করতে হয়। মানে আজকে যদি বাজার 750-এর উপরে যায় এবং টেকে বা বন্ধ হয় তাহলেই একটু রিল্যাক্স আসতে পারে, নইলে কিন্তু ফার্দার আবার একটা কারেকশান কিন্তু এক্ষেত্রে আসতে পারে। আজকে কী হতে পারে দেখুন, বাজার যদি একটু উপরে খুলে যায় 745-50-এর কাছাকাছি, দেখতে হবে যে বাজার এই 750-এর কাছাকাছি এলে বাজার কি রিয়াকশান করছে। যদি পার করে গিয়ে 5-10 মিনিটের ক্যান্ডেল একটা বানায় 750-এর উপর, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আজকে আবার 850-এর কাছাকাছি যেতে পারে। এবং 850-এর উপরে যদি চলে 5-10 মিনিট তাহলে আবার 950, কিন্তু আমরা বাজারকে এত দূর দেখতে পাচ্ছি না। একটা এমন হওয়াটাই সম্ভাবনা বেশি আছে, যদি 740-এর কাছাকাছি যায় হয়তো এখান থেকে আবার একটা রিজেকশন আসতে পারে, সেক্ষেত্রে 670 এবং 660 ভাঙলে এই 670-এর কাছাকাছি এবং 660 ভেঙে গেলে বাজার আবার কিন্তু এই 511 থেকে 500-র যে রেঞ্জটা আছে, 470-এর যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের মধ্যে বাজার কিন্তু চলে আসতে পারে। কিন্তু যদি 470 ভাঙে তাহলে কিন্তু বাজার একেবারে 400-র কাছাকাছি চলে আসবে। 400-340-এর এই লেভেলগুলো ভাইটাল লেভেল আছে। বাজার 25,000 থেকে 24,000-এর একটা রেঞ্জের মধ্যে বাজার কিন্তু এখন আটকা পড়ে গেছে এবং যেদিকে যাবে বাজারের পরে সেদিকেই কিন্তু 1,000 পয়েন্ট আবার মুভমেন্ট আমরা দেখতে পারি। দেখা যাক, আজকে উইকেন্ড আছে, মানে আজকের পরে বাজার বন্ধ হচ্ছে, বাজার কোথায় গিয়ে বন্ধ হয় সেটা দেখার ইচ্ছা থাকলো এবং এটাই ডিসিশান নেবে পরের সপ্তাহে বাজার কীরকম মুভমেন্ট দেবে। তবে অস্থিরতা কিন্তু একটা আছে।